দেখা যাচ্ছে ভাই বল করুন থেকে আবার শাহিন ভাই সম্ভবত আউট। আমি না কাটা শুরু তুলে আমি না কাটা আমি সে নিজেই থ্রো করবে লম্বা থ্রো শাহিনের পায় বল সেই সাথে সম্ভবত গোলকির বল বলছে আপনি পরীক্ষা দেওয়া শেষ জনি ভাই ক্লিয়ার করে দিলে কোনো প্রকার রিস্ক নিল না। খোকন থেকে শামীমের পায়ে বল দেখা যাক বল সিয়ামের পায়ে সিয়ার থেকে আমিন বল ঠিক করেছিল মিরাজের উদ্দেশ্যে কিন্তু বল মাঠের বাইরে রাখি ভাই উদ্দেশ্য ছিল সিহাদ দেখা যাচ্ছে সিয়ামের পায়ে বল সম্ভবত ফাউল আমি না কাটা সময় তুলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি না কাটা শুরু আমিন নিজেই লম্বা কিক করার পরিকল্পনা অবরগান্ত গোলকিপার আছে সিহাদ বল লক্ষ্য করতে শট লম্বা কিক করল গোলকিপার সিহাদ জীবনের পায় বল জীবন থেকে আমিন না খোকনের পায় বল দেখা যাক শামীমের পায় বল শামীম খুব দুর্দান্ত একজন প্লেয়ার হয় না কাদের প্লেয়ার আমরা আমি কোনো প্রকার প্লেয়ার বল মাঠের বাইরে লম্বা কিক করলেন রকি ভাই উদ্দেশ্য ছিল সিহাব সম্ভবত বল মাঠের বাইরে সাইন একাদশের অনুকূলে উদ্দেশ্য সাইন ভাই সম্ভবত হ্যান্ড বল আমি একাদশের অনুকূলে হ্যান্ড বল ফ্রি কিক করছেন আমিন একাদশের তো আমিন একাদশের ক্যাপ্টেন আমিন নিজেই গোলকিপার আছেন তাকে সরাসরি গোলকিপারের হাতে বল গোল হওয়ার সম্ভাবনা ছিল সুন্দর একজন গোলকিপার শামীমের পায়ে বল দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা শামীম থেকে জনি ভাই জনি আবার শামীমের পায়ে বল দেখা যাক আবার জনি ভাই শট কিন্তু বল মাঠের বাইরে সম্ভবত গোলকির বল দুর্ঘটনার সম্ভাবনা দেখা যাক কি অবস্থা হয় সংঘর্ষ গোলকিপারের সাথে করিমের সংঘর্ষ আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা আছে যারা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি চিকিৎসার ব্যবস্থা করছে সম্ভবত পানি ছাড়া আমাদের এখানে মেডিকেল বোর্ডে কিছুই নাই এই মুহূর্তে আসলে সরাসরি সংঘর্ষ হওয়ার কারণে হয়তো একটু জরুরি আঘাত পেয়েছে তো আশা করি খুব দ্রুত কামব্যাক করবে গোলকিপার সাকিব দুর্দান্ত একজন গোলকিপার আমরা জানি সেই সময় তিনি আসলে বল
ধরার জন্য গিয়েছিলেন, কিন্তু মুখোমুখি সংঘর্ষের কারণে কিছুটা আঘাত পেয়েছে। একবার ডাইরেক্ট লাগছে, তো ডাইরেক্ট লাগছে, ভালোই লাগছে। মাথা পানি টানি মনে হচ্ছে ভালোই। এভাবে সিদ্ধান্ত মোতাবেক না একটু গুজে লাগেছে না পাগল পরিবর্তে আমাদের মাঠে জুবেলে আসছেন 5 নাম্বার কাজ করিতে। এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে। সিহাবের পায়ে বল, আক্রমণ বন্ধুকে চলে আসছে সিহাব, কিন্তু ফাউল হওয়ার সম্ভাবনা, সম্ভবত পিছন থেকে সে পা মেরেছে। হ্যাঁ, সেই সাথে হলুদ কার্ড। লিভারের পকেটই তো নাই। ফাউল করেছেন, পিছন থেকে সে ধাক্কা মেরেছে, সম্ভবত পা মেরেছে। আমি না কেন সময় দিলে অপর প্রান্ত গোলকিপার হিসেবে আছে সাকিব। দেখা যাক গোল হওয়ার কতটুকু সম্ভাবনা আছে। দেখা যাক দুর্দান্ত চেষ্টা করছে না, হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে না। করছেন তাকে নিজেই গোলকিপার, বিশাল হাতে বল, অপর প্রান্তের গোলকিপার লম্বা থ্রো করলেন সিহাব। একেবারে বল একেবারে থেকে সামেন, কিন্তু লক্ষ্যবস্তু শট, বল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি বল মাঠের বাইরে গোলকিপারের। রকি ভাই ঠিক করছেন, জনি ভাই থেকে সিহাব থেকে আবার রকি ভাই। দেখা যাক, আমি রিসিভ করেছেন বলটা, কিন্তু না, আবারও তখন ক্লিয়ার করার চেষ্টা করেছেন। আবার দেখা যাক গোল সময় শামিনের পায়ে বল, শামিন থেকে হামজা, কিন্তু না, বল মাঠের বাইরে, সম্ভবত অফসাইড অথবা হামজা। দুঃখিত, অফসাইড ছিল না, এটা বল মাঠের বাইরে চলে গেছিল। রকি ভাই যার কথা না বললে নয়, সেই সুন্দর। আবারও শামিমের পায়ে বল, হামিম থেকে হামজা, দেখা যাক না, বল খুব সুন্দর ভাবে রিসিভ করে নিলেন সিহাব। সিহাব লম্বা থ্রো করলেন অপর প্রান্তের গোলকিপারের উদ্দেশ্যে, সেই সাথে সিহাব থেকে দেখা যাক, সিহাব খুব সুন্দর একজন প্লেয়ার, আমাদের 11 প্লেয়ার, সে সাইনার কাছে খেলছে। দেখা যাক সিহাব কাকে দেয় বল, সিহাব থেকে তানভীর সম্ভবত, দেখা যাক গোলের উদ্দেশ্য মেরেছিল বলটা, কিন্তু না, সিহাবের হাতে বল। আবার সিহাব থেকে সাজিম থেকে কিন্তু না, জনি ভাই হাত পায়ে বল, জনি ভাই থেকে শামিম দুর্দান্ত একটা শট করেছিলেন হামজার উদ্দেশ্যে, কিন্তু না, আমিন থেকে খোকন থেকে জনি ভাইয়ের পায়ে বল, সম্ভবত বল মাঠের বাইরে। আমিন একাদশে অনুকূলে লম্বা থ্রো করে থাকেন, আমরা জানি খোকন। লম্বা থ্রো করলেন খোকন থেকে তানভীরের পায়ে বল, তানভীর, দেখা যাক জনি ভাই থেকে শামিম, বলটা সঠিকভাবে রিসিভ করতে পারে না জনি ভাই, সেই কারণে বল চলে মাঠের বাইরে। আমাদের গোলকিপার সিহাব তিনি লম্বা থ্রো করলেন সাজিমের উদ্দেশ্যে, কিন্তু না, লক্ষ্যবস্তু শট, জনি ভাইয়ের পায়ে বল, জনি ভাই থেকে রকি ভাই, দেখা যাক রকি ভাই দুর্দান্ত একজন রক্ষণার প্লেয়ার, আমিনের পায়ে বল, আমিন দুর্দান্ত একজন প্লেয়ার এবং আমিন একাদশের অধিনায়ক, সেই সাথে গোলকিপারের বল। আমি সাইন একাদশের প্লেয়ার রকির কথা বলতে চাই, তিনি এটা ভালো গোল বলতে মারলো মারে চলে ডিফেন্সের দায়িত্ব পালন করে থাকেন প্রতি বছরের 9 বছরে তিনি কোন আইছো ডিফেন্সের দায়িত্ব পালন করছেন। বসো।
এখানে বসো একা আইসাও এখানে বসো আমাদের মেন রেফারি আজিজুল ভাই তিনি খুব বিচক্ষণতার সহিত